আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ এবং এইচ ইউনিটের ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষার মানবন্টনেরও কিন্তু পরিবর্তন আসছে। কারণ এর আগের বছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইচ ইউনিট ছিল না, যেহেতু নতুন করে এইচ ইউনিট চালু করা হয়েছে। তো এই এইচ ইউনিটের মানবন্টনটা এটা বা কি, অথবা এইচ ইউনিটের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, আশা করি ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে আজকে আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং এইচ ইউনিটে আলোচনা করব এবং এর পরের ভিডিওগুলোতে আমরা বাকি ইউনিটগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি একটু আলোচনা করি, এবছরে এই এ ইউনিটের আবেদন যোগ্যতা কি। এ ইউনিটের আবেদন যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসি দুটাতে আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 8.50 হয় তাহলে এই সায়েন্সের স্টুডেন্টরা এ ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং এবছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমারদের এখানে কোনো ধরনের মার্ক কাটা যাবে না। তারপর যদি এইচ ইউনিট নিয়ে আলোচনা করি, এই এইচ ইউনিটের আবেদন যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 4 পয়েন্ট লাগবে এবং দুইটার জিপিএ যোগ করে 8.50 লাগবে। আগে কিন্তু এই এ ইউনিট এবং এইচ ইউনিট এই দুইটা ইউনিট মিলে একটা ইউনিট ছিল, সেটা হলো এ ইউনিট। বাট এবছরে একটা ইউনিট বাড়ানো হয়েছে, একটা হলো এ ইউনিট আর একটা এ ইউনিট থেকে এইচ ইউনিটটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। তো ভর্তি পরীক্ষার মানবন্টনটা কি, এবছরে ভর্তি পরীক্ষার 80টি এমসিকিউ থাকবে এবং 80টি এমসিকিউর মার্ক হলো 80, সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা। তার ভিতরে 5 মিনিট মিললে দেওয়া হয় হলো ওএমআর পূরণের জন্য 5 মিনিট দেওয়া হয়, এই 5 মিনিট দেওয়া হবে হলো ওএমআর পূরণের জন্য, আর বাদ বাকি 55 মিনিটে কিন্তু এই 80টা এমসিকিউ সলভ করতে হবে। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল না গেলে 0.20 করে কেটে নেওয়া হবে। আর 20 মার্ক নেওয়া হবে হলো জিপিএ থেকে। এসএসসির জিপিএর সাথে 1.5 গুণ এবং এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ করে 20 মার্ক নেওয়া হবে। তার মানে টোটাল এখানে 100 নম্বরের ভিতরে নির্ভর করে কিন্তু স্টুডেন্টদের চান্স পাওয়ার এখানে সুযোগ পাবে। 80 নম্বরের পরীক্ষা, 20 মার্ক হলো জিপিএ। তো এখন আমরা মিলে আলাদাভাবে আলোচনা করব এ ইউনিটের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। এই এ ইউনিট বলতে হলো গাণিতিক ও পদার্থ অনুষদ। এখানে প্রশ্ন আসবে পদার্থ থেকে 24, রসায়ন থেকে 24, ম্যাথ থেকে 24, ইংলিশ থেকে 4, বাংলা থেকে 4। যদিও এর আগের বছরে এই এ ইউনিটে আইসিডি উত্তর করা লাগতো, বাট এবছরে আর আইসিডি উত্তর করা লাগতেছে না। বাংলা থেকে 4 এবং ইংলিশ থেকে 4 মার্কে উত্তর করতে হবে। তার মানে এখানে অবশ্যই এই ম্যাথে কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ অনেকেই ম্যাথে দুর্বল থাকে। সো যারা ম্যাথে দুর্বল তাদের প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য ম্যাথে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি এ ইউনিটের চান্স পাওয়ার জন্য ইংলিশ এবং বাংলাটা কিন্তু পড়তে হবে, কারণ অসংখ্য স্টুডেন্ট আছে যারা ইংলিশ বাংলা না পড়েই এই ইউনিটে পরীক্ষা দিতে চায়। বাট এখানে মাথায় রাখতে হবে এবছরে কিন্তু ইংলিশ এবং বাংলাতেই কিন্তু 8 মার্ক। এই 8 মার্ক কিন্তু অনেক হিউজ একটা মার্ক, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেকেন্ড টাইম অ্যালাউ আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা সিটে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে টিকতে গেলে এখানে 1 মার্কও অনেক বড় একটা জিনিস। সেক্ষেত্রে যদি 8 মার্কের প্রস্তুতি না নিয়ে পরীক্ষা হলে যাওয়া যায়, তাহলে আমি মনে করি এখানে চান্স পাওয়াটা মানে সো টাফ। এর জন্য অবশ্যই যারা এ ইউনিটে পরীক্ষা দিবে তাদের বাংলা এবং ইংরেজি প্রস্তুতি নিয়েই তারপরে কিন্তু পরীক্ষা হলে যাওয়া উচিত। পাশাপাশি যদি এইচ ইউনিটে আলোচনা করি, এটা হলো ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এই সাবজেক্টটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, কারণ অসংখ্য স্টুডেন্ট এই সাবজেক্টে পড়তে চায়। এক্ষেত্রে প্রশ্ন আসবে পদার্থ থেকে 25, ম্যাথ থেকে 25, এখানে আইসিডি থেকে প্রশ্ন আসবে। এখানে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে না, এখানে আইসিডি থেকে 20 মার্কের প্রশ্ন আসবে এবং বাংলা এবং ইংলিশ থেকে এখানে 10 মার্কের প্রশ্ন আসবে। তার মানে এই দুইটা ইউনিটের যে কোনো ইউনিটে পরীক্ষা দেখ না কেন, সেক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংলিশটা অবশ্যই প্রস্তুতি নিতে হবে, কারণ বাংলা এবং ইংলিশ থেকে এই ইউনিটে আসতেছে 8 মার্ক আর এইচ ইউনিটে আসতেছে কিন্তু 10 নম্বর। এক্সট্রা পদার্থ এবং ম্যাথে গুরুত্ব অবশ্যই দিতে হবে, কারণ এই ইউনিটে পরীক্ষা দিলেও পদার্থ উত্তর করতে হচ্ছে মাস্ট, এইচ ইউনিটে পরীক্ষা দিলেও এই পদার্থ এবং ম্যাথ মাস্ট উত্তর করা লাগতেছে। তার মানে পদার্থ এবং ম্যাথ অবশ্যই ভালো করে পড়তে হবে, পাশাপাশি এই বাংলা এবং ইংলিশটাও কিন্তু পড়ে যেতে হবে। এবং এখানকার যে আবেদনটা শুরু হচ্ছে কবে থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে জানুয়ারি 1 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো 21 তারিখ পর্যন্ত জানুয়ারির। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি থেকে শুরু করে 19 ফেব্রুয়ারির ভিতরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এক্স্যাক্ট কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওটা যখনই ওয়েবসাইটে জানাবে আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেবো। এখন প্রশ্ন হলো যে প্রস্তুতিটা কীভাবে নিলে চান্স পাওয়াটা সহজ হবে। তো
তো প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, তবে ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে প্রশ্ন তুলনামূলক সহজ হয়। অর্থাৎ এখানে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথগুলো করতে যদি সময় একটু বেশি লাগে, এখানে ম্যাথগুলো সলভ করতে সময় তার থেকে কম লাগে। এর কারণটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 80টা এমসিকিউ, এই 80টা এমসিকিউ সলভ করার জন্য কিন্তু সময় দেওয়া হবে কত, মাত্র এই 55 মিনিট সময় পাওয়া যাবে। তার মানে এখানে খুব দ্রুত কিন্তু অ্যান্সার করার ক্যাপাসিটি নিজের ভিতর নিয়ে আসতে হবে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বিগত সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এ ইউনিট অথবা এইচ ইউনিট যে আগে যেভাবে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা থেকে দেখা যায় যে টাইপগুলো কমন চলে আসে। এর জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। পাশাপাশি মেইন বুকের ক্ষেত্রে মূল বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এই অনুশীলনী এমসিকিউগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। বিশেষ করে এই কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্ন বা পদার্থর ক্ষেত্রে অনুশীলনীর যে প্রশ্ন, বিশেষ করে পদার্থর ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের শেষের দিকে যে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এগুলো একটু পড়তে হবে। মাঝে মধ্যে দেখা যায় কয়েকটা এমসিকিউ ওখান থেকে কিন্তু তুলে দেয়। পাশাপাশি হাতে ক্যালকুলেশন এবং শর্টকাট টেকনিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এখানে কেন এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ সলভ করার জন্য কিন্তু সময় খুবই কম পাওয়া যায়। অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা দেখা যায় যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, সময় দেওয়া হলো 60 মিনিট বা 1 ঘন্টা, বাট এখানে 80টা এমসিকিউ সময় দেওয়া হচ্ছে 55 মিনিট। তার মানে তুলনামূলক এমসিকিউর প্রতি সলভ করতে সময় কম লাগে। সো কম সময়ের ভিতরে অ্যান্সার করতে গেলে অবশ্যই শর্টকাটগুলো শিখতে হবে, যে একটা ম্যাথ কত দ্রুত অ্যান্সার করা যায় সেটা শিখে রাখতে হবে। পাশাপাশি হাতে ক্যালকুলেশন শিখতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করা যাবে না। পাশাপাশি এ ইউনিট বা এইচ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষায় কোশ্চেন ব্যাংকগুলো হয়েছে তার প্রিভিয়াস 5 বছরের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে মেন করে ইংলিশ এবং বাংলার জন্য কি পড়তে হবে এটা নিয়ে অনেকে টেনশনের ভিতর থাকে। তো কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে যে প্রশ্নগুলো আসছে অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে সেই টপিকগুলো পড়লে হয়ে যায়। বাংলা ইংলিশের জন্য যে একবারে ব্রড আকারে সব কিছু পড়তে হবে ব্যাপারটা এরকম না, স্পেসিফিক কিছু টাইপ আছে, ওই টাইপগুলো পড়লেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংলিশে ভালো করা যায়, পাশাপাশি আদার্স সাবজেক্টগুলোতেও কিন্তু ভালো করা যায়। তো যারা আপনারা চাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং এইচ ইউনিটের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনার এ ইউনিটের প্রস্তুতি আপনি ঘরে বসে নিতে পারবেন, পাশাপাশি এখানে ভর্তি হলে এইচ ইউনিটের প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে ইংলিশের জন্য বা বাংলার জন্য কোন টপিকগুলো পড়তে হবে তার সাজেশন আমরা দিয়ে দেবো, সাজেশনের পিডিএফও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে কিন্তু আলাদাভাবে পদার্থ, তারপরে হলো রসায়ন, তারপর হলো কেমিস্ট্রি, এগুলোর জন্য যে আলাদাভাবে যে সাজেশন আছে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এখানে এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সায়েন্সের ইউনিটের প্রস্তুতি আপনার হয়ে যাবে। কিন্তু ক্লাসগুলো যেহেতু ঘরে বসে করতে পারবেন, তারপরে বাসায় বসে অনলাইনে ক্লাস করে যদি 100% প্রিপারেশন নিতে চান দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কীভাবে নেবেন সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। আশা করি প্রস্তুতি ভালো করে নিলে আপনার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।